মা, আপনাকে একটা কথা কবে থেকে বলবো বলবো ভাবছি, কিন্তু বলা হয়ে উঠছে না। আসলে মা, আমার মায়ের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। মায়ের জন্য মনটা খুবই খারাপ লাগছে। একটাবার যদি মাকে দেখতে যেতে পারতাম। কি বলছো? মাকে দেখতে যাবে? না না, মাকে দেখতে যাওয়ার কোনো দরকার নেই। এই তো কদিন আগে মাকে দেখে এলে। আর তোমার মায়ের শরীরের কি এমন ব্যাপার শুনি, যে খালি ঘন ঘন এত খারাপ হচ্ছে? কি বলছেন মা? আমার মাকে কবে দেখে এসেছি? মাকে দেখে এসেছি প্রায় 6 মাস হয়ে গেল। এই 6 মাস আমি আমার বাবার বাড়িতে যাইনি। আর আপনি কি না বলছেন এই কদিন আগে দেখে এসেছি? হ্যাঁ, 6 মাস মানে কি খুব বেশি নাকি? আমরা বছরে একবার করে বাপের বাড়ি যেতাম, তাও কখনো কখনো যাওয়া হতো না। আর তুমি 6 মাসে একবার গিয়েছো, এটাকে এত কঠিন ভাবার তো কিছু নেই। দেখুন মা, আপনাদের সময়ে আপনারা বছরে একবার যেতেন, সেই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। কিন্তু আমাদের সময়ে সেটা আর মানায় না মা। দেখো বাপু, অত শত জানি না। আরো কিছু মাস এখানে থাকো, তারপরে যদি মনে করি তবে তোমাকে বাবার বাড়ি পাঠাবো। না হলে তোমাকে বাবার বাড়ি আমি এখন পাঠাবো না। এরপর মৌনি সেখান থেকে চলে যায়। শোন না বাবা, তোর বোনটা কবে থেকে এই বাড়িতে আসছে না। একদিন যা না বাবা, বোনটাকে নিয়ে আয়। তোর বোনটার জন্য আমার মনটা যে ভীষণ খারাপ লাগছে। কি বলছো মা? রিনি তো কয়েকদিন আগেই এসে ঘুরে গেল, 1 মাসও হলো না। এর মধ্যে তোমার বোনের জন্য মন খারাপ লাগছে? কি বলছিস বাবা? 1 মাস আমার মেয়েটাকে দেখতে পাচ্ছি না, আর তুই কিনা বলছিস সেই কদিন? আমার মেয়েটার জন্য আমার প্রাণের মধ্যে কি কষ্টটাই না হচ্ছে। যা না বাবা, আমার মেয়েটাকে একটু নিয়ে আয়। কটা দিন আমার কাছে থাক, ভালো মন্দ খেতে দি। আমার মেয়েটা না জানি সেখানে কেমন আছে। ঠিক আছে মা, তুমি যখন চাইছো তাহলে আমি রিনিকে নিয়ে আসবো। হ্যাঁ বাবা, রিনিকে নিয়ে আয়। আর শোন বাবা, বোনের বাড়ি যাওয়ার পথে 2 কিলো দই আর 200টা মিষ্টি নিয়ে যাস। আমার মেয়ের ঘর বলে কথা, কোনো রকম কোনো অভিযোগ আমি শুনতে চাই না। আমার মেয়ের শ্বশুর বাড়িতে একদম সসম্মানে যাবি, আর মেয়েকে নিয়ে আসবি। ঠিক আছে মা, রিনিকে আমি আজই বিকালে নিয়ে আসবো। শোনো না, তুমি তুমি রিনিদের বাড়িতে যাচ্ছ? হ্যাঁ গো, রিনিদের বাড়িতে যাচ্ছি। আসলে মা কবে থেকে রিনিকে দেখতে চাইছে, আর বোনটাও কতদিন হলো এই বাড়িতে আসছে না, সেজন্যই বোনটাকে আনতে যাচ্ছি। ও আচ্ছা, তাই বুঝি। রিনি তো ঘুরে গেল, বেশি দিন হলো না, প্রায় 1 মাস। এর মধ্যেই তোমার মায়ের মন খারাপ লাগছে? হ্যাঁ গো, মা একটু এরকমই। আমাদের দুই ভাই বোনকে খুব ভালোবাসে। বোনটাকে অনেকদিন দেখছে না তো, তাই মায়ের মনটা অস্থির হয়ে উঠছে। মায়ের শরীর খারাপ করবে যদি বোনকে না নিয়ে আসতে পারি। ও আচ্ছা, বেশ। তোমার বোন একটা মাস আসতে পারেনি বলে তোমার মায়ের মনটা অস্থির লাগছে। আর আমি 6 মাস বাবার বাড়িতে যেতে পারছি না। আমার জন্য কি তোমাদের কিচ্ছু মনে হয় না, যে আমার মা আমার জন্য কতটা কষ্ট পাচ্ছে? কি বলছো? তুমি বিয়ে করে বাড়ির বউ হয়েছো, আর তার জন্য তোমার বাড়ির মানুষের কষ্ট হবে কেন? বিয়ে দিলে তার প্রতি আর কোনো দায় দায়িত্ব কর্তব্য থাকে না, সেটা কি তোমার বাবা মা জানে না? তাহলে আমি যদি বলি তোমার বোনকে তোমরা বিয়ে দিয়েছো, তাহলে তোমার বোনের প্রতি তোমাদেরও কোনো দায় দায়িত্ব কর্তব্য থাকার কথা না? তাহলে এত ঘন ঘন তোমার বোনকে কেন এই বাড়িতে নিয়ে আসো? দেখো, মুখে মুখে এত তর্ক করো না। আমার মা যেটা চেয়েছে সেটা আমাকে করতে হবে। আমার বোনকে না নিয়ে আসলে আমার মা আমাকে অস্থির করে তুলবে, আর মায়ের মনটাও ভালো নেই। মাকে ভালো রাখতে গেলে বোনকে নিয়ে আসতে হবে। ও আচ্ছা, ওটা তোমার বোন, তোমার মায়ের নিজের পেটের সন্তান। তাই তোমার মা তোমার বোনকে দেখার জন্য এত অস্থির হয়ে পড়ছে। আর আমি তো পরের মেয়ে, আমার প্রতি তার কোনো মায়া দয়া নেই। তারও তো বোঝা উচিত আমার মাও আমার জন্য কষ্ট পায়। আমার মাও চায় কিছু না হোক একটাবার অন্তত মেয়েটা যেন এসে তাকে দেখে যায়। কিন্তু সেই কপাল আমার মায়ের নেই। আমাকে আমাকে মাসের পর মাস এই বাড়িতে সব কিছু সহ্য করে থেকে যেতে হয়, শুধুমাত্র মাকে দেখতে পারি না।
দেখো, তুমি কিন্তু দিনের পর দিন বড্ড তর্ক করছো। এত তর্ক আমার পছন্দ নয়। যাও তো, গিয়ে রান্নার কাজগুলো সেরে নাও, আমি আমার বোনকে নিয়ে আসি। মারে, কতদিন পরে তোকে দেখছি। প্রাণের ভিতরটা ছটপট করছিল তোর জন্য, তাই তোকে তাড়াতাড়ি করে তো দাদাকে পাঠিয়ে দিলাম আনার জন্য। তোকে না দেখলে যে আমার কি কষ্ট হয় তা তো তুই জানিসই মা। হ্যাঁ মা, আমি তো জানি তুমি আমাকে কত ভালোবাসো। আসলে মা, আমারও তো মনটা খুব খারাপ করে তোমার জন্য, কিন্তু আমি তো আসতে পারি না। আমার শাশুড়ি মা আমাকে আসতে দেয় না। কি বলবো বলো তো মা, দাদা গিয়ে আনলো বলে তবেই না আমার শাশুড়ি পাঠালো। কি বলছিস? তোর শাশুড়ির এত বড় সাহস আমার মেয়েকে আসতে দেয় না? দাঁড়া, তোর শাশুড়ির একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ মা, আমার শাশুড়ির বড্ড বার বেড়েছে। আমার শাশুড়ি আমার উপরে কত চেঁচামেচি করে, যেসব আমি সহ্য করতে পারি না। আচ্ছা তুমি বলো মা, আমি কি কখনো এত চেঁচামেচি সহ্য করেছি নাকি? না মা, তুই তো একদমই এসব সহ্য করিসনি, কারণ আমি কখনো তোদের দুই ভাই বোনকে কষ্ট পেতে দিইনি। কত আদর যত্ন দিয়ে মানুষ করেছি, আর সেই তোকে কি না ওরা এত অত্যাচার করে? হ্যাঁ মা, ওরা এমনই। চলো তো, বাদ দাও। আমি এখানে এসেছি, কিছু না হোক 1 মাস তো থাকবই। তা না হলে আমি কিন্তু এখান থেকে যাব না বলে দিলাম। হ্যাঁ মা, তোকে এখান থেকে যেতে হবে না। 1 মাস কেন, চাইলে তোকে 2 মাস রাখতে পারি। ওরা যা বলবে তাই নাকি? শুধুমাত্র তোকে বিয়ে দিয়েছি, মেয়ে তো তুই আমার। আমার পেটে তোকে বড় করেছি, তোকে জন্ম দিয়েছি, তাহলে তোর প্রতি সমস্ত দায়িত্ব আমাদের। হ্যাঁ মা, ওরা ভুলে গেছে। আসলে কি বলতো, ওদের বাড়িতে কোনো মেয়ে নেই, তাই মেয়ের মর্ম ওরা বোঝে না। আমি কিন্তু এই আসলাম মানে আর যাচ্ছি না। ঠিক আছে মা, তোর যতদিন মন চায় তুই ততদিন থাক। এখন চল তো, ঘরে চল, তোকে কিছু ভালো মন্দ খেতে দিই। শোনো বৌমা, তোমাকে যেটা বলতে এসেছিলাম, আজকে রান্নার মধ্যে একটু মুরগির মাংস, একটু মটন আর একটু ইলিশ মাছের পদ রেখো তো। আমার মেয়েটা কত দিন পরে এসেছে, কতই না পছন্দ করে এইসব খাবারগুলো। শোনো, এই রান্নাগুলো ভালো মতো করো, যেন কোনো রকম ত্রুটি না হয়। আমার মেয়েটাকে তৃপ্তি ভরে খাওয়াবো আজকে। আচ্ছা ঠিক আছে মা, আপনি যা যা রান্না করতে বলেছেন আমি তাই তাই রান্না করব। হ্যাঁ ঠিক আছে, আবার কিন্তু ইচ্ছা করে রান্নাটা খারাপ করো না। আমার মেয়ে এসেছে বলে যে রান্না খারাপ করবে তা কিন্তু হবে না, বুঝতে পেরেছো? রান্নাগুলোকে ভালো হওয়া চাই। আচ্ছা শোনো না, আমি কবে থেকে তোমার মাকে বলছি আমার মায়ের শরীরটা ভালো না। মা দিনের পর দিন অনেক অসুস্থ হয়ে যাচ্ছে। আর তুমি তো জানোই আমার বাবা নেই, শুধুমাত্র মা একাই ওই বাড়িতে থাকেন। একটু যদি মাকে দেখতে যেতে পারতাম তাহলে মনটা অনেক হালকা হতো। তুমি তোমার মাকে দেখতে যেতে চাও? হ্যাঁ গো, মাকে দেখতে যেতে চাই। মায়ের জন্য মনটা ভীষণ খারাপ লাগছে। কবে থেকে মাকে দেখতে যেতে চাইছি, কিন্তু তোমার মা আমাকে দেখতে যেতেই দিচ্ছে না। যদি তুমি বলতে তাহলে হয়তো আমাকে পাঠাতো। আচ্ছা ঠিক আছে, তোমার আর এত মন খারাপ করো না, আমি এক্ষুনি মায়ের কাছে গিয়ে বলছি। শোনো না মা, তোমাকে একটা কথা বলার ছিল। আসলে মৌনির মায়ের শরীরটা অনেক খারাপ, আগের থেকে অবস্থা আরো খারাপ হয়ে গেছে। ওই জন্য বলছিলাম কি, আমি আর মৌনি যদি একটু ওর মাকে দেখে আসতাম। কি বলছিস? তোর বউ এখন বাপের বাড়ি যাবে? না না, তোর বউ বাপের বাড়ি গেলে বাড়িতে রান্না বান্না কাজকামগুলো কে করবে? ওর মায়ের শরীরটা অনেক খারাপ হয়ে গেছে মা, ওর মাকে যদি একটু দেখতে যেতে না হয় তাহলে জিনিসটা খুবই খারাপ হবে মা। তা ঠিক বলেছিস। ঠিক আছে বাবা, তোরা দুজনেই যা, আর বৌমাকে বল যেন রান্না বান্না কাজগুলোকে সেরে যায়, আর বিকালে সন্ধ্যা হওয়ার আগেই যেন চলে আসে। ঠিক আছে মা, আমি ওকে তাই বলবো। হ্যাঁ গো, মা আমাদেরকে যেতে বলেছে। তবে শোনো, তুমি সকাল সকাল রান্নার কাজগুলোকে সেরে নাও। বাড়ির সমস্ত কাজ গুছিয়ে আমরা দুজনে বের হব।
আর সন্ধ্যা হওয়ার আগে কিন্তু ফিরে আসতে হবে। কি বলছো? এত দিন পরে আমি আমার মায়ের বাড়িতে যাচ্ছি আর দুপুরে গিয়ে বিকালে ফিরে আসবো? এটা কি করে হয় বলো তো? কি করে হয় তা আমি জানি না, তোমাকে যাওয়ার পারমিশন এনে দিয়েছি, এটাই তোমার 7 জন্মের কপাল। আর তুমি কি না এইটুকু টাইমের জন্য এত কিন্তু বোধ করছো? আমি এতদিন পরে মায়ের বাড়িতে যাচ্ছি আর সামান্য এতটুকু টাইমের জন্য? আর তোমার বোন 1 মাস পরে এসে এই বাড়িতে 2 মাস থাকবে, তার বেলা কিছু না? দেখো, তুমি সবসময় আমার বোনের সাথে কেন তুলনা করো বলো তো? আমার বোনকে তুমি হিংসা করো নাকি? দেখো, এরকম যদি বেশি কথা বলো তাহলে কিন্তু তোমার যাওয়াটাই আমি বন্ধ করে দেব। সেটা কি ভালো হবে নাকি? না না, থাক, যা বন্ধ করতে হবে না। শোন বাবা, যাচ্ছিস ভালো কথা, তোর বউকে কিন্তু বলিস বাবার বাড়িতে গিয়ে যেন আবার বেশি গল্প আড্ডায় মজে না যায়। এক্ষুনি গিয়ে যেন বিকালের মধ্যে ফিরে আসতে পারিস। ঠিক আছে মা, বিকালের মধ্যে ফিরে আসবো। তা মা, আমার শাশুড়ি মায়ের তো শরীরটা খারাপ, কি করা যায় বলো তো? কি নিলে ভালো হয় বলো তো? কি আর নিতে বলি বলতো বাবা, টাকা পয়সার অসুবিধা তুই তো জানিসই। এক কাজ কর বাবা, 500 দই নে আর 10টা মিষ্টি নে, তোর শাশুড়ি মায়ের জন্য এটাই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে মা, যেমনটা বলবে তেমনটাই হবে। এরপরে সৌমেন এবং মৌনি তার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। মা, কেমন আছো? কতদিন পরেই যে তোমাকে দেখছি। কেমন আছি তার খোঁজ নিয়ে কি হবে মা? আমাকে তো ভুলেই গিয়েছিস। বিয়ে দেওয়ার পর থেকে তো পরই হয়ে গেছিস মা। কি বলছো মা? বিয়ে দেওয়ার পরে আমি পর হয়ে গেছি? হ্যাঁ মা, পর হসনি তো কি হয়েছিস? তুই যে সেই দেখে চলে গেলি, আজ এত মাস পরে আমাকে দেখতে এসেছিস। আমার বুঝি কষ্ট হয় না তোর জন্য? মা, সবকিছুই ভাগ্যের উপরে। আমার যদি ভাগ্যে না থাকে, আমি কেমন করে তোমাকে দেখতে আসতে পারি বলো তো? তুমি তো জানোই আমার সংসারে কত কাজ, সংসারে কত চাপ, আর শাশুড়ির অনুমতি ছাড়া আমি যে কিছুই করতে পারি না মা। হ্যাঁ মা, ওই মাটাই যে তোর এখন আসল, আমি তো তোর কেউ না। শাশুড়ি মাকে বলে একটু তো এসে দেখা করে যেতে পারিস মা। তা শোন, এসেছিস যখন ভালোই হয়েছে, কিছুদিন আমার কাছে থেকে যা না মা। কি বলছো মা? আমি থাকতে পারবো না। আমার বাড়ি থেকে বলে পাঠিয়েছে আমি যেন সন্ধ্যার আগেই পৌঁছে যাই ওখানে। ও, সন্ধ্যার আগে পৌঁছে যাবি বুঝি? তাহলে আসলি কেন মা? না আসলেই তো পারতিস। মাটা এখানে কেমন আছে, কি করছে, সেটা আর খোঁজ না নিলেই হতো। দেখো মা, তুমি অযথা আমার উপরে রাগ করছো। আমার উপরে রাগ করো না মা। তুমি তো জানোই আমার সংসারের অবস্থা। আমি কেমন করে তোমার কাছে থাকতে পারি বলো তো? ঠিক আছে মা, তোর শাশুড়ি যা বলেছে তুই সেটাই কর। ওটাই যে তোর এখন আসল মা। দেখো মা, তুমি এখনো অভিমান করে আছো আমার উপরে। আমারও তো মন চাই তোমার কাছে থাকতে, আমারও তো ইচ্ছে হয় তোমার পাশে থাকতে, তোমাকে দেখে শুনে রাখতে। কিন্তু আমার কপালেই যদি না থাকে, তাহলে আমি কি করব মা? আমার যে আর কিছু করার নেই, আমাকে ফিরতেই হবে। দেখুন মা, আপনি শুধু নিজের দিকটা চিন্তা করলে তো হবে না। আপনার মেয়ে এই বাড়িতে থাকলে আমাদের বাড়িটার কি হবে? আর তাছাড়া আপনার মেয়ে একটা দিন ওই বাড়িতে না থাকলে আমরা কত অসুবিধার মধ্যে থাকি, সমস্ত কাজ গুলিয়ে ঘেটে হয়ে যায়। আর আপনি কিনা সব জেনে বুঝে আপনার মেয়েকে থাকতে বলছেন? না না বাবা, আমার মেয়েকে থাকতে বলবো না আর। তোমরা বরং সন্ধ্যের আগে বেরিয়ে যেও। আমার ভুল হয়েছে বাবা। দেখুন মা, আপনি আর এরকম করে বলবেন না। আপনি হাসি মুখে আমাদেরকে বিদায় দিবেন। বিদায় যদি হাসি মুখে না দেন তাহলে আপনার মেয়ের মনটা অনেক খারাপ থাকবে, আপনার মেয়ে অনেক কষ্ট পাবে। আপনি এমন ভাবে বলবেন না মা। ঠিক আছে বাবা, আর বলবো না এমন করে। তোমরা যেও সাবধানে। তবে আমার মেয়েটাকে আবার নিয়ে এসো। আমার মেয়েটার জন্য যে আমার কলিজাটা ফেটে যায়। আমার মেয়েকে এক নজর না দেখলে আমার খুবই কষ্ট হয় বাবা। আমার মেয়েটাকে নিয়ে চেষ্টা করবে আবার আসার। ঠিক আছে মা, আপনার মেয়েকে আমি আবার নিয়ে আসবো। তবে আজকে আমাদের যেতে কোনো রকম বাধা দেবেন না।
আমাদেরকে আজকেই ফিরতে হবে, আমার মায়ের আদেশ যে। এরপর সন্ধ্যা হওয়ার আগেই সৌমেন এবং মিনি দুজনেই বাড়িতে ফিরে যায়। দেখ তো মা, এই শাড়িগুলো তোর পছন্দ হয়েছে কিনা? তোর জন্য বড় আশা করে শাড়িগুলো নিয়ে এসেছি। কি বলছো মা, এই শাড়িগুলো আমার? বাহ, বেশ সুন্দর। আমার তো শাড়িগুলো অনেক পছন্দ হয়েছে। হ্যাঁ মা, ওই শাড়িগুলো তোর জন্যই এনেছি। আর তুই চিন্তা করিস না মা, তোর চলে যাওয়ার সময় আরো কিছু শাড়ি আমি তোকে কিনে দেব। তোর অনেক কষ্ট হয় তাই না মা? না না মা, তুমি থাকতে আমার আবার কষ্ট কিসের? আমার কোনো কষ্ট নেই মা। আর শাড়িগুলো, এগুলো আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা মা, আপনি আপনি শুধু রিনির জন্যই কিনেছেন, আমার জন্য কিছু কেনেননি? তোমার জন্য আবার কি কিনবো? তোমার তো সবকিছুই আছে। মা, আমার সবকিছু আছে আপনি কেমন করে জানলেন? আমাকে লাস্ট কবে কিনে দিয়েছেন বলুন তো? দেখো, গত বছর পুজোর সময় তো তোমাকে কিনে দিলাম, আবার এত ঘন ঘন শাড়ি কিসের? মা, আপনি বলছেন আপনি আমাকে গত বছর পুজোতে কিনে দিয়েছেন, আর এই সামনে আবার পুজো এসে গেল, 1 বছর হয়ে গেল। আমারও তো শাড়ির প্রয়োজন আছে, আপনি আমাকে চাইলেই তো একটা শাড়ি দিতে পারতেন মা। দেখো, তোমাকে শাড়ি দেওয়ার মতো কোনো টাকা আমার কাছে নেই। যে টাকা পয়সা ছিল তা দিয়ে মেয়ের সব কিনে দিয়েছি। তুমি বরং যাও, এই সামনে পুজো এলেই তোমাকে না হয় একটা শাড়ি কিনে দেব। ও, আপনার মেয়েকে এতগুলো শাড়ি দেওয়ার সময় আপনার টাকা ছিল, আর আপনার বৌমাকে একটা শাড়ি কিনে দেওয়ার জন্য আপনার কাছে টাকা হলো না মা? না, আমার কাছে টাকা হলো না। যাও তো বাবা, আমার মেয়ের শাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত লোভ দিও না, না হলে আমার মেয়ে শাড়িগুলো পরতেই পারবে না। ঠিক আছে মা, আমার শাড়ির কোনো প্রয়োজন নেই, আর আমি আপনার মেয়ের শাড়িতে লোভ দেব? এতটা ছোট লোক আমি নই মা। আমি অন্তত এতটুকু আশা করেছিলাম, আপনার মেয়ের জন্য এতগুলো শাড়ি হলে নিশ্চয়ই আমার জন্য আপনি একটা অন্তত কিনেছেন, কিন্তু না, আমার কপালে সেটুকুও নেই। শোন মা, তোর শাশুড়ি তোকে যতই রান্নার ধারে যেতে বলুক না কেন, তুই কিন্তু একদম রান্নার ধারে যাবি না মা। তোর এই টকটকে সাদা শরীর যে কালো হয়ে যাবে। আর শোন, বেশি কাজ করবি না। ওইখানে কিন্তু যতটা পারবি শাশুড়িকে দিয়ে করানোর চেষ্টা করবি। হ্যাঁ মা, আমি তো করতে চাই না, কিন্তু শাশুড়ি সব সময় আমাকে এটা করতে বলে সেটা করতে বলে। কি করব কিছু বুঝছি না মা। দেখ মা, শাশুড়ির উপরেই সবকিছু চাপিয়ে দিবি, আর যদি করতে না চায় নিজেও কিছু করবি না। তারপরে যা হবে আমরা দেখে নেব। সব সময় নিজের মর্জি মতো চলবি, কারোর পরোয়া করবি না। সব সময় এটুকু মাথায় রাখবি, তোর মাথার উপরে তোর মা দাদা রয়েছে, তারা তোকে অনেক ভালোবাসে। তাদের কথা চিন্তা করে সব সময় তুই স্বাধীনভাবে চলবি। কখনো কিছু হলে আমরা দেখে নেব মা। ঠিক আছে মা, তুমি যেমন বলবে তেমনই হবে। আমি ঠিক এমন ভাবেই চলবো। কোনো রান্না কাজ সংসারের কিছুই আমি করব না, শাশুড়িকে দিয়ে করাবো। ঠিক এমন কথাগুলি মৌনি বাইরে থেকে সবই শোনে। আচ্ছা শুনুন না মা, আজকে রান্নাটা যদি আপনি করতেন অনেক ভালো হতো মা। কি বলছো বৌমা, রান্না আমি করব? তোমার মাথা গিয়েছে নাকি? না না মা, আমার মাথা যাবে কেন? যেখান থেকে বিয়ে করে এই বাড়িতে এসেছি সেখান থেকে বাড়ির সবকিছু তো আমিই করি, কিন্তু আজকে আমার মন চাইছে রান্নাটা আপনি করুন। আজকে আমার রান্না করতে মন চাইছে না। কি বলছো? তোমার এত বড় সাহস, তুমি আমাকে দিয়ে রান্না করাতে চাও? আমি রান্না করব না। তাহলে আজকে খাওয়া বন্ধ মা, আজকে কোনো রান্না হবে না। আজকে আপনি রান্না করবেন। যদি রান্না করতে না পারেন তাহলে আজকে সবার খাওয়া বন্ধ। কি, তোমার এত বড় সাহস? মুখে মুখে কথা বলছো? কি বলছো মৌনি? তোমার তো সাহস দিনের পর দিন বেড়েই যাচ্ছে। তুমি রান্না করবে না, আর সেই রান্না আমার মাকে করতে হবে? কখনো না, তুমি রান্না করবে, আর তুমি রান্না করতে বাধ্য। না, আমি রান্না করব না। রান্না আজকে তোমার মা করবে। তবে রে, তুমি যদি আজকে রান্না না করো তাহলে এই বাড়িতে তোমার কোনো জায়গা হবে না। তুমি এই বাড়ি ছেড়ে চিরতরে চলে যাবে। হ্যাঁ গো, আমি এই বাড়ি ছেড়ে এমনিই চলে যাব। যেই বাড়িতে নিজের কোনো স্বাধীনতা নেই সেই বাড়িতে না থাকাই ভালো। কি বলছো কি তুমি এসব?
হ্যাঁ, আমি ঠিক কথাই বলছি। যেই বাড়িতে আমার কোনো সম্মান নেই, মর্যাদা নেই, সেই বাড়িতে আমি থাকতে চাই না। যেই মা তার পেটের সন্তান এবং ছেলের বউকে দুরকম চোখে দেখে, সেই বাড়ির বউ কখনো সুখে থাকতে পারে না। কি বলছো কি তুমি? কি বলতে চাইছো শুনি? যা বলার খোলাখুলি বলো তো দেখি। শোনো তাহলে, আমি যখন বাবার বাড়িতে যেতে চাইলাম তখন তোমার মা আমাকে যেতে দিল না, কারণ আমি 6 মাস আগে ঘুরে এসেছি। আর তোমার বোন 1 মাসের মধ্যেই চলে আসলো, আবার বাড়িতে কিনা 2 মাস থাকবে। তাহলে কেন? আমি বাড়ির বউ, আমারও তো মন আছে, আমারও তো মা আছে, আমারও তো মন চায় তার কাছে গিয়ে 2 দিন থাকি। কিন্তু কিন্তু তোমার মা তোমার বোনকে এনে 2 মাস রাখবে, ঠিক আছে, আর আমি বাড়ির বউ, আমি এক বেলাও থাকতে পারবো না। সন্ধ্যা হওয়ার আগেই ফিরে আসতে হবে। তোমার বোনকে আনতে যাওয়ার জন্য 2 কেজি দই আর 200টা মিষ্টি নিয়ে যেতে পারছো, আর আমার বাড়িতে দেখতে যাওয়ার জন্য 10টা মিষ্টি আর 500 দই। তোমার বোন বাড়িতে কোনো কাজ না করেই থাকতে পারবে, শাশুড়ির মুখে তর্ক করতে পারবে, আর আমি আমি যদি আমার শাশুড়ির উপর এই আচরণটা করি, তখনই আমি খারাপ। কি বলছো কি তুমি? হ্যাঁ, আমি ঠিক কথাই বলছি। তোমার মা তোমার বোনকে শিখিয়ে পড়িয়ে দিচ্ছে যেন সে রান্না না করে, তার সাদা শরীর কালো হয়ে যাবে, যেন সংসারের কোনো না কাজ করে, যাতে তোমার বোনের কষ্ট না হয়। তাহলে তাহলে এই কথাগুলো আমার জন্য কেন প্রযোজ্য নয়? আমার শাশুড়ি কেন রান্না করবে না? আমার সাদা শরীরও তো দিনের পর দিন কালো হচ্ছে। কি বলছো? আমার বোনের সাথে তোমার তুলনা করছো? হ্যাঁ, তোমার বোনের সাথে আমি তুলনা করছি, কারণ এই বাড়িতে আর যাই হোক আমি থাকতে পারবো না। আর শোনো, তোমরা চাইলেও আমি আর এই বাড়িতে থাকবো না। আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, এই বাড়িতে আমি ভালো থাকতে পারছি না। আমি এই বাড়িতে থাকতে চাই না। যেদিন আমাকে সঠিক সম্মান আর মর্যাদা দিয়ে নিয়ে আসতে পারবে, আমি সেদিনই এ বাড়িতে আসবো। তার আগে আমি এ বাড়িতে আসবো না। এরপর মৌনি সব কিছু ত্যাগ করে তার স্বামীর সংসার রেখে তার মায়ের কাছে ফিরে যায়।